আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো আমার লাউয়ের চারার গাছের রোপণের বয়স আজকে 13 দিন। এই 13 দিনে অবশ্য হালকা পরিমাণ সার দিলাম এবং কি সার দিলাম অবশ্যই এই ভিডিওতে থাকবে। আর লাউয়ের জাংলার নিচে আপনারা কি সবজি উৎপাদন করতে পারেন বা চাষ করতে পারেন সেটা অবশ্যই এই ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। বেগুন কিন্তু বাড়াইছে আমি, অবশ্য এটা বেগুনে 12 মাসে বেগুন করা যায়। এই পাড়িটা অবশ্য বেগুনের জন্য করলাম। আর এই পাড়িটা হচ্ছে লাল শাক করলাম। আর এই পাড়িটা আমাদের দেশি শাক, যেটা নাফা শাক স্কোয়ারের নাফা ট্যাবলেটের বুঝে গেলে নাফা শাকের কথাটা মনে পড়ে। দর্শক, গাছ 29 তারিখে রোপণ করা হয়েছে। আর এটা 7 দিন পর, এটা 7 দিন পরে রোপণ করছি। এই কারণে যেহেতু এটা 29 তারিখ করছি আর এটা 7 দিন পর, এই কারণে করা হয়েছে যেহেতু 3টে গাছ, এই 1টা 2টা 3টা, প্রথম 3টে গাছ করা হয়েছে, পরে আবার 2টা 5টা। যেহেতু রিং ছাড়া গাছের বয়স হচ্ছে আজকে 13 তারিখ, 13, 14, 15, 16 তারিখ, মানে 14, 15 অথবা 16 দিন হচ্ছে। তা আমি অবশ্য হালকা পরিমাণ প্রয়োগ করব। এখানে সারগুলো মিক্স করা আছে, অবশ্য একবারে গলে গেছে। অন্য একটা খেতে দিয়েছিলাম, সেই ক্ষেতটা দেওয়ার কারণে এইটা এই ফার্স্ট টাইম, এই প্রথম আর কি সার দেওয়া। হালকা পরিমাণ দেবো, বেশি দেওয়া যাবে না যেহেতু গাছের বয়স কম। এই একবারে সীমিত করে দেবো, বেশি দেবো না। যেহেতু আমার সারগুলা গলে গেছে, সার অন্য জায়গায় ব্যবহার করছিলাম, সেই সারগুলো অবশ্য এই যথেষ্ট, এর বেশি দেওয়া যাবে না। এখনো শিকড় পরিপূর্ণ ধরে নাই। গাছের বয়স যখন 25 দিন হবে তখন অবশ্য সার প্রয়োগ করবেন। আর এই সারটা গাছের শিকড়টাকে খুব দ্রুত সহযোগিতা করবে আর গাছটা খুব দ্রুত বাড়বে। খাবারটা একটু কম করে দিবেন, আর একবারে দেবেন না, এটা করা যাবে না, দিতে হবে। খাবারটা দিলে গাছটার এই বয়সটা অবশ্য খুব দ্রুত বেড়ে ওঠার বয়স। বড় হলে কিন্তু তেমনটা বেরোবে না, এই সময়টা অবশ্য খুব দ্রুত বড় হবে। তো এই সময়টা অবশ্য একটু সার দেবেন, পরিমাণ কম দিবেন, বেশি দিবেন না, যাতে করে গাছটা খুব দ্রুত গ্রোথ বৃদ্ধি পায় এবং বড় হয়। পরিচর্যা এবং খেয়াল রাখতে হবে গাছটা আমার কাছে কি চাচ্ছে, খাবার চাচ্ছে না পানি চাচ্ছে। প্রত্যেক দিন অন্তত হলেও একবার গাছের গোড়ায় দেখবেন যে গাছটা আসলে রোগ বালাই হচ্ছে না পোকামাকড় আক্রমণ করতেছে না মারা যাচ্ছে। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। ইনশাআল্লাহ যে কোনো কৃষক কৃষিকাজ করতে গেলে অবশ্যই আপনারা সাকসেস হবেন। কৃষক কাজটা হচ্ছে একটা চাকরি। যখন আমরা প্রতিদিন চাকরি নিতে গেলে অবশ্যই প্রতিদিন অবশ্য ডিউটি যাওয়া লাগে 8টা থেকে 5টা পর্যন্ত। তো এই কৃষিকাজটা অবশ্যই এরকমই। এই যে মাটিটাকে অবশ্য একটু নামাই দিলাম। এটা আবার কিসের চারা? কচুর
মুরা, এটা আমরা দেশের এলাকায় ভালো সজির বই। এই যে ঘাসপালা অবশ্য থাকবে না, এতে ভেঙে দেওয়ার পরে এই যে মাঝখানে একটু ভেঙে সারটা প্রয়োগ করবেন, যাতে গাছের আবার ক্ষতি না হয় সেইভাবে করবেন। এই যে যথেষ্ট। এই সারগুলা মিক্স করে রাখবেন না, মিক্স করে রাখলে ওর গুণাগুণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এখানে মিক্স করা সার আছে, জিপ সার আছে, আছে, তারপরে পটাশ আছে, টিএসপি আছে, আর আছে হালকা পরিমাণ ইউরিয়া সার। ইউরিয়া সারের কাজটা আছে খুব দ্রুত গাছটাকে বড় করবে, আর টিএসপির কাজটা হচ্ছে খুব দ্রুত মোটা তাজা করবে। আর যেটা আমরা লাল সার বলি, এই লাল সারটা দ্রুত শিকড়টাকে মোটা তাজা করবে এবং বড় করবে। আর জিপ সারটা হচ্ছে ভিটামিন, ওর যা যা ক্যালসিয়াম বা ভিটামিন দরকার হয় সেই জিপ সারটা করবে। দর্শক, এই যে কাজটা করলাম, আপনারা এইভাবে লাউ গাছের গোড়ায় সার দিবেন। আজকে অবশ্য মাথার কাজটা শেষ করলাম, মাথার কাজটা শেষ করে দিছি আজকে, যেহেতু গাছ দ্রুত বড় হচ্ছে, তাহলে মাথার কাজটা অবশ্য পরে করতে পারছেন। দর্শক, কাজটা কমপ্লিট করে দিলাম। তা আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।